মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে বর্তমানে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬ লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন, কিন্তু এর মধ্যে মাত্র ১,৫২,০০০ ব্যাগ রক্ত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে পাওয়া যায়। রক্তের কোনো বিকল্প নেই, রক্তের বিকল্প কেবল মানুষের রক্ত। দেশের এই রক্তের দুষ্প্রাপ্যতার কথা চিন্তা করে ১৯৮১ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুইস এবং ফিনিশ রেড ক্রসের সহযোগিতায় ঢাকাতে প্রথম নিরাপদ রক্ত কর্মসূচি শুরু হয়। ১৯৮৩ সালে জাপান রেড ক্রসের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদাতা বৃদ্ধির লক্ষ্যে রক্তদাতাদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম জোরদার। সংগৃহীত প্রতিটি রক্তের হেপাটাইটিস বি ও VDRL পরীক্ষা এবং রক্ত উপাদান পৃথকীকরণ শুরু হয়। দেশের প্রতিটি অঞ্চলে নিরাপদ রক্ত এবং রক্ত উপাদান প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে প্রতিটি বিভাগে অন্তত একটি করে রক্তকেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়। ১৯৯৮ সালে ইটালিয়ান রেড ক্রসের সহযোগিতায় চট্টগ্রাম, সিলেট, যশোর এবং দিনাজপুরে ৪টি রক্তকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। শীঘ্রই রাজশাহী, নাটোর ও বরিশালে ৩টি নতুন রক্তকেন্দ্রের কার্যক্রম শুরু হবে। প্রতি বছর রেড ক্রিসেন্ট প্রায় ৫৫,০০০ ব্যাগ নিরাপদ রক্ত এবং রক্তের উপাদান বিতরণ করে, যা দেশের মোট রক্ত চাহিদার প্রায় ১০%। ২০২০ সালের মধ্যে ১,৫০,০০০ ব্যাগ নিরাপদ রক্ত ও রক্তের উপাদান সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র ২৪ ঘন্টায় খোলা থাকে। আমার মা হাসপাতালে, ডাক্তার বলেছেন রক্তের প্রয়োজন। আমি অনেক জায়গায় ঘুরে শেষ পর্যন্ত রেড ক্রিসেন্টে আসি। এখানে এসে খুব সহজে এবং দ্রুত রক্ত পেয়ে যায়। আপনাদেরই কারো না কারো রক্ত দিয়ে আমার মা আজ বেঁচে গেল। রেড ক্রিসেন্ট নিরাপদ রক্ত কর্মসূচির আওতায় যে সকল কর্মকাণ্ড পরিচালিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, রক্তদাতা নির্বাচন, কাউন্সেলিং, রক্ত সংগ্রহ, রক্ত পরীক্ষা, থ্যালাসেমিয়া রোগীর দেহে রক্ত পরিসঞ্চালন, নিয়মিত রক্তদানে উৎসাহিতকরণ ও রক্ত উপাদানের যৌক্তিক ব্যবহারে উদ্বুদ্ধকরণ। একজন রক্তদাতার কাছ থেকে সংগৃহীত রক্তে HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস ও ম্যালেরিয়ার জীবাণু বা ভাইরাস র্যাপিড ও এলাইজা পদ্ধতিতে পরীক্ষা করা হয়। পাশাপাশি রক্তের সর্বোৎকৃষ্ট ব্যবহার নিশ্চিত করার জন্য রক্তের উপাদান প্যাকসেল, ফ্রেশ প্লাজমা, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, প্লাটিলেট ও ক্রায়োপ্রেসিপিটেট পৃথক করা হয়। আমাদের রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে সংগৃহীত রক্তকে আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করে থাকি। রক্তের মধ্যে HIV, AIDS, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ম্যালেরিয়া এবং সিফিলিসের জীবাণু আছে কিনা তা নিশ্চিত করি। পরীক্ষার পর একমাত্র বিশুদ্ধ রক্তকেই আমরা বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকের রিকুইজিশন অনুসারে আমরা সরবরাহ করে থাকি। এছাড়া রক্তের বিভিন্ন উপাদানে আমরা পৃথক করে থাকি এবং এই সেন্টারে থ্যালাসেমিয়া রোগীদের ওয়ার্ডসের পরিসঞ্চালন করা হয়। দুর্ঘটনায় আহত ব্যক্তি, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া, হিমোফিলিয়া, ক্যান্সার ও কিডনি রোগী, যে কোনো ধরনের অস্ত্রোপচার ও প্রসবকালীন সময়ে মা ও নবজাতকের জন্য জরুরিভাবে রক্তের প্রয়োজন হয়। বাংলাদেশে প্রতি বছর ৭,০০০-এরও বেশি শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করছে। থ্যালাসেমিয়া রোগীর গড়ে প্রতি ১৫ দিন অন্তর রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন হয়। আমি
থ্যালাসেমিয়া পেশেন্ট, আমাকে প্রত্যেক মাসে 2 ব্ল্যাক ব্লাড নিতে হয়। আমি এই স্বেচ্ছাসেবক রক্তদাতা যারা, তাদের দেয়া রক্তেই বেঁচে আসছি। আমার রক্ত শেষ হয়ে গেলে খুব দুর্বল লাগে, খাওয়া দাওয়া কমে যায়, খুব খারাপ লাগে। তো স্বেচ্ছাসেবক রক্তদাতা দ্বারা তাদের কাছে আমার আবেদন যে প্লিজ আপনারা আমাদের জন্য ব্লাড ডোনেট করুন, আপনাদের দেওয়া রক্তেই আমরা বেঁচে আসছি। 18 থেকে 60 বছর বয়সী ন্যূনতম 45 কেজি ওজনের যে কোনো সুস্থ ব্যক্তি প্রতি 4 মাস অন্তর রক্তদান করতে পারেন। রক্তকণিকার জন্ম ও মৃত্যু দেহের স্বাভাবিক প্রক্রিয়ার একটি অংশ। সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা রক্তের লোহিত কণিকার আয়ুষ্কাল 3 থেকে 4 মাস মাত্র। অতএব আপনি রক্তদান না করলেও আপনার দেহে রক্ত জমা হয়ে থাকবে না। প্রতিদিনই দেহের কিছু রক্তকণিকা মারা যায় এবং নতুন করে কিছু রক্তকণিকা তৈরি হয়। আমরা যদি প্রতি 4 মাস অন্তর রক্তদান করি তাহলে আমাদের দেহের কোনো ক্ষতি হয় না, বরং আমাদের হাড়ের মধ্যে অবস্থিত অস্থিমজ্জা নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়। রক্তদান করার 2 দিনের মধ্যেই জলীয় অংশ পূরণ হয়ে যায় এবং 21 দিনের মধ্যে নতুন কণিকা জন্ম হয়ে ঘাটতি পূরণ করে। একটি মানুষের জীবন বাঁচানোর জন্য রক্তদানের থেকে আর কোনো মহৎ কাজ হতে পারে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশে এখনও স্বাভাবিকভাবে রক্তদান প্রক্রিয়ায় জনসাধারণের অংশগ্রহণ অত্যন্ত সীমিত। তার প্রধান কারণ হচ্ছে আমাদের দেশের মানুষের এ বিষয়ে অজ্ঞতা। আমরা সকলেই জানি একটি মানুষ যদি 60 বছর বাঁচে কিন্তু তার রক্ত মাত্র 3 মাস থাকে, তার শরীরে প্রতিনিয়ত তার শরীরের রক্ত ভেঙে যায় এবং নতুন রক্ত সৃষ্টি হয়। তার মানে হচ্ছে যে একটি ব্যক্তি যদি 3 থেকে 4 মাস অন্তর রক্ত দান করেন তার শরীরে বা শারীরিক কোনো অসুবিধা তার হয় না। ছেলেদের শরীরের ওজনের কেজি প্রতি 76 মিলিলিটার এবং মেয়েদের ওজনের কেজি প্রতি 66 মিলিলিটার রক্ত থাকে। মানবদেহে রক্ত সঞ্চালনে প্রতি কেজি ওজনের জন্য 50 মিলিলিটার রক্ত লাগে, বাকিটা উদ্বৃত্ত থাকে। ওজনের কেজি প্রতি 8 মিলিলিটার পর্যন্ত রক্তদান করা যায়, যা শরীরের উদ্বৃত্ত রক্তের ভগ্নাংশ মাত্র। রেড ক্রিসেন্ট নিয়মিত রক্তদাতাদের বিভিন্নভাবে উৎসাহিত করে থাকে। 14 জুন বিশ্ব স্বেচ্ছা রক্তদাতা দিবসে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে 10, 20, 30, 50, 60, 75 এবং 100তম স্বেচ্ছা রক্তদাতাদের শ্রেষ্ঠ সংগঠক এবং শ্রেষ্ঠ সংগঠনকে সম্মাননা দেয়া হয়। আমি মোট 22 বার রক্ত দিয়েছি। রক্ত দেওয়ার মধ্যে কোনো ভয়ের কিছু নাই। রক্ত দেওয়া অনেক সহজ একটি বিষয়। আমাদের একবার চিন্তা করা উচিত যে আমাদের দেওয়া রক্তে বাঁচতে পারে একটি প্রাণ, তাই সকলেরই উচিত রক্তদানে এগিয়ে আসা। আমি এ পর্যন্ত 57 বার রক্ত দিয়েছি। 1981 সন থেকে আমি রক্ত দেওয়া শুরু করি। রক্তদানে উদ্বুদ্ধ হয়েছিলাম মূলত মানুষের কষ্ট দেখে। রক্তের প্রতি মানুষের যে আকুল যে চাহিদা, সেটা আমাকে কষ্ট দিত। দেখতাম রক্তের জন্য মানুষ কি কষ্ট না করেছে, রক্ত পাচ্ছে না, পেশাদারি রক্ত ব্যবহার করছে, যেটা কোনোভাবেই নিরাপদ নয়। রক্তদানে কিন্তু কোনো সমস্যা হয় না, আমার এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমি প্রতি 4 মাস পর পর রক্ত দিই। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও রক্ত দিন, মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করুন। রক্তদান কোনো কঠিন কাজ নয়। রক্তদান করে একটি জীবন বাঁচাতে মাত্র 10 মিনিট সময় লাগে। হয়তো আপনারই রক্তে বাঁচার অপেক্ষায় আছে একটি জীবন। আপনার ছোট্ট না বলার কারণে ভেঙে যেতে পারে একটি স্বপ্ন। আপনার সাহায্য ছাড়া একটি শিশু আর কখনোই হয়তো মা বলে ডেকে উঠতে পারবে না। অতএব রক্তদানে না শব্দটি বলার আগে একটি বার ভেবে দেখুন। আপনাদের দান করা রক্তে আমাদের জীবন বাঁচে, তাই প্লিজ প্লিজ আপনারা আমাদের রক্ত দিন।